বুধবার দিবাগত রাত 1:50। আগুন লেগে যায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন সচিবালয়। মুহূর্তে আগুন ছড়িয়ে যায় অন্তত 3টি স্থানে। আগুন নেভাতে ছুটে আসে ফায়ার ব্রিগেডের 8টি ইউনিট। পরে 18টি ইউনিট আসলেও কাজ করতে পারে 10টি ইউনিট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ভবনটিতে আগুন নেভাতে সময় লাগে 6 ঘন্টারও বেশি। এ সময় ট্রাকচাপায় মৃত্যু হয় এক অগ্নি নির্বাপক কর্মীর। অগ্নিকাণ্ডের স্থান থেকে উদ্ধার করা হয় একটি কুকুরের মৃতদেহ। রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ এই ভবনে বড়দিনের ছুটির পরদিন রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্টি হয়েছে ধোঁয়াশা, সংশয়, সন্দেহ। সরকার, রাজনৈতিক দল ও নিরাপত্তা সংশ্লিষ্ট অনেকের মধ্যেই প্রশ্ন ওঠে, সচিবালয়ের মতো এমন জায়গায় কিভাবে ঘটল এত বড় দুর্ঘটনা? এটি কি পরিকল্পিত নাকি স্রেফ একটি দুর্ঘটনা? রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা সন্দেহের তীর ছুড়ে দিয়ে বলেছেন এটি পরিকল্পিত, যার পেছনে অন্যতম কারণ ছিল একই সাথে ভবনের 3টি জায়গায় আগুন লাগা। এ ঘটনায় দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক এক মহাপরিচালক গণমাধ্যমে বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে মনে করা হচ্ছে এটি লাগানো আগুন। শর্ট সার্কিটের আগুন কখনোই একসাথে 3 স্থানে লাগে না। এর আগের দিন সচিবালয় ছিল বন্ধ, সুতরাং সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। এছাড়াও ফায়ার স্টেশন, সিসি ক্যামেরা এবং 1.5 শতাধিক নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও এই স্পর্শকাতর স্থানে আগুন লাগার ঘটনা নিয়েও রয়েছে প্রশ্ন। দেশে চলমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির মধ্যে 4টি কমিশন চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের নথিপত্র পুড়ে যাওয়া নিতান্তই দুর্ঘটনা, নাকি এর মাঝে রয়েছে বড় ধরনের কোনো সন্দেহ? এ নিয়ে চলছে আলোচনা। অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনার স্থলে থাকা মৃত কুকুরের বিষয়টি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। একই সাথে আগুন নেভাতে কেন দীর্ঘ সময় লেগেছে সে বিষয়েও তৈরি হয়েছে জোরালো প্রশ্ন। এই ঘটনার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমাদের ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ ঘটনার পর সেনাবাহিনীর মুখপাত্র বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা কেপিআইয়ে হামলা নাশকতার প্রতিরোধে এবং নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। দেশের ইতিহাসে অন্যতম আলোচিত এই দুর্ঘটনার নেপথ্যে আসলে কি হয়েছে? এটি কি স্যাবোটাজ, নাশকতা, নাকি স্রেফ একটি সাধারণ দুর্ঘটনা? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের হয়তো অপেক্ষা করতে হবে আরও একটু সময়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।